নমো তচ্ছ ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্স। নমো তচ্ছ ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্স। নমো তচ্ছ ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্স। নমস্কার, আমি চন্দ্রবিকাশ চাকমা। আমি একটি ভিডিও চ্যানেল বানিয়েছি যার নাম চাঁদ অনলাইন। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের আনন্দ দেওয়ার জন্য কিছু কিছু ভিডিও আপলোড করে থাকি। ইতিমধ্যে আমি নিজের কণ্ঠে এবং কিছু ভিডিও ধারণের মাধ্যমে কিছু ধর্মীয় আবার কিছু বিভিন্ন প্রোগ্রামের ভিডিও ধারণ করে চ্যানেলে আপলোড করেছি। আর ইতিমধ্যে প্রায় আমার 147টি ভিডিও আপলোড করা হয়েছে। সম্প্রতি আমি বৌদ্ধ ধর্মের ভাবনা বিষয়ে কিছু ভিডিও ধারাবাহিকভাবে আপলোড করে যাচ্ছি। আর ইতিমধ্যে ধারাবাহিক ভিডিও 3টি পর্ব আপলোড করেছি। উক্ত ভিডিওগুলোতে বৌদ্ধ ধর্মীয় সাধক তথা বৌদ্ধ ধর্মাবলম্বী যারা ভাবনায় আগ্রহী তারা এ সম্পর্কে কিছু ধারণা লাভ করতে পারবেন। এটা মৌলিক বৌদ্ধ ধর্মের অনুসারীদের জন্য একটি সঠিক তথ্য সম্বলিত একটি সত্যানুসন্ধানমূলক আলোচনা। আশা করি এখানে যারা প্রকৃত বৌদ্ধ ধর্ম বিষয়ে আগ্রহী এবং অনুসন্ধিৎসু তাদের জন্য এই ভিডিওগুলো বিশেষ কাজে আসবে। তো আর বিশেষ কিছু ভূমিকা না বাড়িয়ে আজকে আরেকটি পর্ব শুরু করি। আজকের পর্বটি হবে 4র্থ পর্ব। যারা আগের পর্বগুলো দেখেননি তারা আমার চ্যানেলটি ঘুরে এসে ভিডিওগুলো দেখতে পারেন। এখন শুরু করার পূর্বে আগের পর্বগুলোর কিছু সামান্য তুলে ধরছি। আমি ইতিপূর্বে প্রথম পর্বে বৌদ্ধ ধর্মীয় ধ্যান বা ভাবনা বিষয়ে সংক্ষিপ্ত ভূমিকা বা আলোচনা করি। এরপর ভাবনা নির্দেশ, গুরু নির্বাসন ও ধ্যানের স্থান নিয়ে আলোচনা করি। ভাবনা বিষয়ে সমাধির প্রকার, যোগের গুরু নির্বাসন, সমত ধ্যান 40খানি, গুরু নির্বাসনে গুরু বলিতে কল্যাণ মিত্র, সৎসঙ্গ, ধ্যানাসনের নিমিত্ত দর্শন, চিত্ত চঞ্চল হওয়া, এগুলো নিয়ে আলোচনা করেছি। আর দ্বিতীয় পর্বে শুরুতে প্রথম পর্বে আলোচিত গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরেছি। অতঃপর দ্বিতীয় পর্বে আলোচ্য বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করেছি। দ্বিতীয় পর্বে মূল আলোচ্য বিষয় হল ধ্যানের বৃহৎ উপদ্রব, ধ্যানের ক্ষুদ্র উপদ্রব আর উল্লেখিত বিষয়ে বিস্তারিত বর্ণনা। এছাড়াও ভাবনার হিতজনক সপ্তবিধি তুলে ধরা হয়। যোগী ভাবনা করার পূর্বে যা যা করা প্রয়োজন সে বিষয়ে তুলে ধরেছি। সর্বশেষ বুদ্ধানুস্মৃতি ভাবনা বিষয়ে বিস্তৃত আলোচনা বা বিবরণ তুলে ধরেছি। তৃতীয় পর্বের শুরুতে প্রথম ও দ্বিতীয় পর্ব নিয়ে কিছুটা উল্লেখ করেছি। তারপর তৃতীয় পর্বের আলোচ্য বিষয় নিয়ে অর্থাৎ ধর্মানুস্মৃতি ভাবনা এবং সংজ্ঞানুস্মৃতি ভাবনা বিষয়ে বিস্তৃত আলোচনা করেছি। আশা করছি সেই ভিডিওগুলো দেখে আপনাদের বৌদ্ধ ধর্মীয় ভাবনা বিষয়ে কিছুটা হলেও ধারণা লাভ হয়েছে। আর আজকের 4র্থ পর্বে আমি আরও 2টা বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা করব। আজকের আলোচ্য বিষয়ে 2টি হলো ত্রিরত্নের ভাবনার সুফল ও কায়াগতানুস্মৃতি ভাবনা। আমি আশা করছি আজকের আমার এই আলোচ্য বিষয়ে আপনাদেরকে যা জানাবো তা জেনে আপনাদের ভালো লাগবে। ত্রিরত্নের ভাবনার সুফল। যাহারা সর্বদা বুদ্ধগুণ, ধর্মগুণ ও সঙ্গগুণ এই ত্রিরত্নের গুণ স্মরণ করে তাহাদের 5 প্রকার নিবরণ বা আবরণ বিনষ্ট হইয়া মনে শ্রদ্ধা জাগ্রত হইয়া থাকে। সেই শ্রদ্ধা দ্বারা সমাধি দ্বারা জ্ঞান এবং জ্ঞান দ্বারা যথাভূত অর্থাৎ যথার্থ জ্ঞান বা প্রজ্ঞা উৎপন্ন হয়ে থাকে। এই জন্য ভগবান বলিয়াছেন, হে ভিক্ষুগণ, এই প্রকার একটি ধর্ম আছে যাহাকে পুনঃ পুনঃ ভাবনা করিলে 7 প্রকার ফল লাভ হয়ে থাকে। সেই একটি ধর্ম কি? সেই ত্রিরত্নের গুণ স্মরণ। 7 প্রকার ফল কি কি? 1. সংসার ত্যাগের উৎকণ্ঠা বা উদ্বেগের হেতু হয়। 2. সংসারের প্রতি বিরাগ বা শক্তিহীনতার হেতু হয়। 3. তৃষ্ণাসমূহ নিরোধ হওয়ার হেতু হয়। 4. সর্বপ্রকার দুঃখ উপশম বা প্রশান্তির হেতু হয়। 5. 6 প্রকার অভিজ্ঞা জ্ঞান লাভের হেতু হয়। 6. সম্বোধি জ্ঞান বা সম্যকরূপে বোধিজ্ঞান লাভের হেতু হয়। 7. নির্বাণ লাভের হেতু হয়। সত্য বা জীবগণ সাধারণত প্রবৃত্তির দাস। 6 প্রকার ইন্দ্রিয় প্রবৃত্তি উৎপাদনকারী।
প্রবৃত্তির জননী স্বরূপ হেতু। কারণ ইন্দ্রিয়সমূহের মধ্যে যেই কোনো একটি ইন্দ্রিয়ের সহিত সেই ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুর স্পর্শ হইলে প্রবৃত্তি বা তৃষ্ণা জাগ্রত হয়ে থাকে। এই জাগ্রত প্রবৃত্তি লোভের সহিত সর্বদা বস্তুর অভাব অনুভব করিতে থাকে। এই অভাব পূরণে বস্তু প্রাপ্তির আকাঙ্ক্ষা উৎপন্ন করিয়া চিত্তকে চঞ্চল করিয়া থাকে। সেই চঞ্চল চিত্ত বিত্তবশের সত্য বা জীব প্রবৃত্তির দাস হইয়া থাকে। অতএব প্রকৃতির দাসরূপ জীব মায়ান্ধ হইয়া দুঃখময় ভবচক্রে নিরন্তর ঘুরিতেছে, যা হইতে সহজে মুক্তি পাওয়া যায় না। সেই মুক্তির কখন পাওয়া যায়? যখন সেই প্রবৃত্তি ঠিক রূপে বা নিঃশেষ রূপে নিবৃত্তিতে পরিণত হয়ে থাকে। অতএব এই নিবৃত্তির সাধনা প্রজ্ঞায় বুদ্ধির প্রকৃত ধর্ম। সে কারণে সুমেধাবী ব্যক্তি অবশ্যই অপ্রমত্ত হয়ে সর্বদা এমন মহাপ্রভাবশালী সংজ্ঞানুস্মৃতি ভাবনা করবেন। এতদূর পর্যন্ত হচ্ছে এই সংজ্ঞানুস্মৃতির মুখ্য বিষয়গুলো বিস্তৃত আলোচনা। বুদ্ধ ধর্ম সংজ্ঞাগুণে ২৪টি ভাবনা বর্ণিত হইয়াছে। কায়গতানুস্মৃতি ভাবনা। মানুষ মাত্রেই আপন শরীরের এবং অপরের শরীরের পরিচয় জানা প্রয়োজন। যাহারা প্রকৃত পরিচয় জানেন তাহারা কখনো নিজ শরীরের প্রতি মুগ্ধ হইতে পারেন না, আর অপরের শরীর দর্শনেও মুগ্ধ এবং বিদ্বেষ বা ভাবাপন্ন হইতে পারেন না। সেই কারণে এইখানে সাধারণত ভাবে ভূমিকায় শরীর পরিস্থিতি দিবার প্রয়োজন মনে করিতেছি। কামচরিত্রের নরনারীগণ স্বীয় স্বীয় দেহ সৌন্দর্যে মুগ্ধ হয় এবং রূপের অপরের দেহ সৌন্দর্যে মুগ্ধ হয় এবং রূপের সৌন্দর্যের অহংকারে অপরকে বিশ্রী কুৎসিত মনে করিয়া নিন্দা করে, অথবা অপরের দেহ সৌন্দর্যে মুগ্ধ হইয়া কামে আসক্ত হয়। তাহাদের সেই অহংকার ও আসক্তি দমন করিবার জন্য এই ভাবনা তাহাদের পক্ষে খুবই উপকারী। অজ্ঞানীরা মনে করে এই দেহ অতি কোমল, অতি সুন্দর, এই জন্য এক কায়ের সহিত অন্য কায়ের স্পর্শ হলে সুখ মনে করে। কিন্তু জ্ঞানীরা মনে করেন এই কায় বা শরীর ৩২ প্রকার অসুচিতে পরিপূর্ণ। সেই ৩২ প্রকার অসুচিগুলো হল যথাক্রমে কেশ, লোম, নখ, দন্ত, ত্বক, মাংস, স্নায়ু, অস্থি, অস্থিমজ্জা, বৃক্ক বা মূত্রাশয়, হৃৎপিণ্ড, যকৃৎ, ক্লোম, প্লীহা, ফুসফুস, বৃহদাহ, ক্ষুদ্রান্ত, উদর, বিস্তা, মল, মস্তিষ্ক, পিত্ত, শ্লেষ্মা, ফুস, রক্ত, স্বেদ, মেদ, অশ্রু, চর্বি, থুতু, সিঙ্গানক, লালা, মূত্র। এই ভাবনা সম্বন্ধে গুরুর নিকট ভালোরূপে শিক্ষা করিতে হইবে। এখানে সংক্ষেপে ভাবনা বিধান বর্ণিত হইতেছে। ত্বক পঞ্চক: অনুলোম, কেশলোম, নখ, দন্ত, ত্বক, প্রথিলোম, ত্বক, নখ, দন্ত, নখ, লোম, কেশ। বক্ষ পঞ্চক: অমাংস, স্নায়ু, অস্থি, অস্থিমজ্জা, বক্ষ, বক্ষ, অস্থিমজ্জা, অস্থি, স্নায়ু, মাংস। ফুসফুস পঞ্চক: হৃদয়, যকৃৎ, ক্লোম, প্লীহা, ফুসফুস, ফুসফুস, প্লীহা, ক্লোম, যকৃৎ, হৃদয়। মস্তিষ্ক পঞ্চক: অন্ত্রগুণ, উদর, বিস্তা, মস্তিষ্ক, মস্তিষ্ক, বিস্তা, উদর, অন্তগুণ, অন্ত্র। মেদ ষষ্টক: পিত্ত, শ্লেষ্মা, ফুস, লোহিত, স্বেদ, মেদ, মেদ, স্বেদ, লোহিত, ফুস, শ্লেষ্মা, পিত্ত। মূত্র ষষ্টক: অশ্রু, চর্বি, থুতু, শিকনি, লসিকা, মূত্র, মূত্র, লসিকা, শিকনি, থুতু, চর্বি, অশ্রু। এখানে বলতে অনুলোমভাবে এবং বলতে প্রতিলোমভাবে ভাবনা করিতে হইবে। এইরূপে প্রথম হইতে শেষ পর্যন্ত 5টি অনুলোম এবং শেষ হইতে প্রথম পর্যন্ত 5টি প্রতিলোম আর অনুলোম প্রতিলোম উভয়ের সংমিশ্রণে 5 দিন এই 15 দিন ত্বক পঞ্চক মুখে আবৃত্তি করিতে হইবে। অনন্তর বক্ষ পঞ্চক উক্ত প্রকারের 15 দিন আবৃত্তি করিয়া আবার ত্বক পঞ্চক ও বক্ষ পঞ্চক দুইটা একত্রে করিয়া 15 দিন আবৃত্তি করিতে হইবে। এই প্রকারে পঞ্চক ও ষষ্ঠক ভেদে 6 ভাগে বিভক্ত কর্মস্থান উক্তানুসারে 3 মাস ভাবনা করিতে হইবে। আবার পঞ্চক ষষ্ঠক তথাতে প্রথম ভাগ একত্র করিয়া 2.5 মাস ভাবনা করিতে হইবে। মতের উপর 5.5 মাস এই কায়গতানুস্মৃতি ভাবনা অভ্যাস করিতে হইবে। 5.5 মাসের মধ্যে
15 দিন না ধরিয়া মোট 6 মাস ভাবনা করা উচিত বলিয়া গ্রন্থে উল্লেখ করা হয়েছে। তো প্রিয় সুপ্রিয় ভিউয়ার্স, আমার এই আলোচনায় যদি আপনাদের কিছুটা হলেও বৌদ্ধ ধর্ম বিষয়ে ধারণা লাভ হয় কিংবা উপকার হয়, তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবশেষে আমার পরবর্তী আপলোড করা ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না।